আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সিং স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। করোনার এই সমস্যার সময় আমরা সবাই বাসাতেই থাকবো এবং নিরাপদে থাকার চেষ্টা করব। হাঁচি কাশির সময় হাত, রুমাল বা হাতের কনুই ব্যবহার করব। বেশি বেশি পুষ্টিকর খাবার এবং ভিটামিন সি যুক্ত খাবার খাবো। ঠান্ডা কোনো খাবার খাবো না। হ্যাঁ, বাইরে যেয়ে অপ্রয়োজনে বাইরে যাব না। আর বাইরে যদি যেতেই হয় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে তারপরে যাব। আমি আবারও হাজির হয়ে গেছি আজকে 5 অক্টোবর সোমবার। দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সিং স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। আমি তোমাদের সাথে মুখে মুখে বলবো, তোমরা আমার সাথে দেখবে এবং খাতায় তুলে নেবে। চলো আমরা বলে স্লাইডে চলে যাই। 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে আছে ফাঁকা ঘর পূরণ করুন। ক নম্বরে আছে ফাঁকা ঘর যোগ 53 সমান 81। ফাঁকা ঘর যোগ 53 সমান 81। খ নম্বরে আছে 57 গুণ 6 সমান ফাঁকা ঘর। গ নম্বরে আছে 56 ভাগ 6 সমান ফাঁকা ঘর। আশা করছি আমি বলেছি তুমি তুলে ফেলেছো। চলো আমরা এই ফাঁকা ঘরটা বোর্ড থেকে সম্পূর্ণ করে আসি। শিক্ষার্থীরা দেখো, প্রথমে ক নম্বরে কি আছে, ফাঁকা ঘর যোগ 53 সমান 81। খ নম্বরে আছে 57 গুণ 6 সমান ফাঁকা ঘর। গ নম্বরে আছে 54 ভাগ 6 সমান ফাঁকা ঘর। চলো আমরা একটা একটা করে সমাধান করতে থাকি। প্রথমে কি দেওয়া আছে, যোগের অঙ্ক আছে। প্রথম সংখ্যাটা দেওয়া নাই, অপর সংখ্যাটা দেওয়া আছে এবং যোগফলটা দেওয়া আছে। আমরা কি জানি, কোন সংখ্যার দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকলে আর দুইটা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে অপরটা বের করতে হবে কিভাবে, যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 81 থেকে 53 কি করতে হবে শিক্ষার্থীরা, বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে ফেলি 81 বিয়োগ 53। আচ্ছা, এখানে 81 এককের ঘরে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। আর এখানে 53 এককের ঘরে কি আছে, 3 আছে। 1 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে 1 কে কি ধরবো, 1 কে 11 ধরবো। 11 থেকে 3 বাদ দাও। 3 এর পর থেকে 11 পর্যন্ত কোনো 4 5 6 7 8 9 10 11। কোন ঘরে গেলাম, 8 ঘরে গেলাম। তাহলে এখানে 8 বসলো। 11 থেকে 1 ফেরত দিয়ে দাও 5 এর জায়গায়। তাহলে 5 এর সাথে 1 ফেরত দিয়ে দিলে হয় 6। 8 থেকে 6 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের উত্তর কত পেলাম, 28। ফাঁকা ঘরে বসালাম 28। ঠিক আছে শিক্ষার্থীরা, খ নম্বরে কি বলেছে দেখো। খ নম্বরে বলেছে 57 গুণ 6 সমান ফাঁকা ঘর। 57 সাথে 6 গুণ করতে হবে। গুণ করে দিই, 6 সাথে কত হয় গুণ, 6 সাথে 42। 42 কত বসবে, 2 বসবে। হাতে কত হবে, 4। 5 6 30 আর 4 34। কত পেলাম, উত্তর 342। উত্তর 342। আচ্ছা, এবার দেখো 54 আর 6। 54 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 এর ঘরে নামতা পড়লে কত দূর যে 54 পাওয়া যায়। 6 6 36, 6 সাথে 42, 6 8 48, 6 9 54। এখানে ভাগ আমরা রাফে অবশ্যই করব। ভাগফল কত পেয়েছি, 9 পেয়েছি। এখানে ফাঁকা ঘরে বসবে 9। আশা করছি তোমরা অঙ্কটা তুলে ফেলেছো। রাফটা অবশ্যই খাতার ডান দিয়ে আলাদাভাবে দেখানোর চেষ্টা করবে। চলো শিক্ষার্থীরা, আমরা স্লাইডে ফিরে যাই। শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর স্লাইডে চলে যাই। 2 নম্বর স্লাইডে কি আছে দেখো শিক্ষার্থীরা, নিচে সংখ্যাগুলো বানানে লিখুন। নিচে সংখ্যাগুলো বানানে লিখুন। সংখ্যাগুলো কি দেওয়া আছে, 53 54 59 62 64। 53 বানান কি আছে দেখো, তয়রসইকারী, পয় পয় যুক্ত আকার, দন্ত 9 9 যুক্ত 53। আরেকবার বলি, তয়রসইকারী, পয় পয় যুক্ত আকার, দন্ত 9 9 যুক্ত 53। 54 চয়রসইকারী চু অন্তস্থ অয় আকারে আ, দন্ত 9 9 যুক্ত 54। এবার আছে 59 দীর্ঘ দন্তান্ন 9 মূর্ধন্য 6 আকারে 60 60 59।
এবার আছে 62। 62 বানানটা দেখো, বয় আকারে বা, মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্বইকার 62। আবার বলি, বয় আকারে বা, মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্বইকার 62। এবার আছে 64। চয়ে ঔকারে চৌ, মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্বইকার 64। আশা করছি আমার পড়ার সাথে সাথে তোমরাও পড়েছো এবং খাতায় তুলে নিয়েছো। 3 নম্বরে, পরবর্তী স্লাইডে চলে যাই। 3 নম্বরে কি আছে দেখো শিক্ষার্থীরা, আমরা 5টা প্রশ্ন এখানে রেখেছি, সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিন। কি কি আছে? 1 লিটার সমান কত মিলিলিটার? এটা একটা তর্কীয় প্রশ্ন। 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। যদি আমি প্রশ্ন করি 1000 মিলিলিটার সমান কত লিটার, তখন আমরা উত্তর লিখবো 1 লিটার। 1000 মিলিলিটারে কত লিটার? 1 লিটার। 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। ঠিক আছে। খ নম্বরে কি বলেছে দেখো, কার্তিক মাসের পরের মাসের নাম কি? কার্তিক মাসের পরের মাসের নাম আমরা কিভাবে বলবো? একদম বৈশাখ জ্যৈষ্ঠ থেকে ঘুরে আসবো। বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এরপরে কি বলেছে বলো? প্রশ্নটা কি ছিল? কার্তিক মাসের পরের মাস হচ্ছে কি? কার্তিক, অগ্রহায়ণ। ঠিক আছে। কার্তিক মাসের পরের মাস কি? অগ্রহায়ণ। এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কার্তিক মাসের আগের মাস কি? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তাহলে আশ্বিন হচ্ছে কার্তিকের আগের মাস। ঠিক আছে শিক্ষার্থীরা। এবার গ নম্বরে দেখো, সেপ্টেম্বর মাসের আগের মাস কোনটি? এবার আমরা কোথেকে পড়া শুরু করবো? একদম জানুয়ারি থেকে পড়া শুরু করবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বরের আগের মাস কোনটা পেলে? আগস্ট। ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থীরা, গ নম্বরে কি বলেছে? 60 মিনিটের বা 1 ঘন্টার 2 ভাগের 1 সমান কত? মানে আধা অংশ সমান কত? কত মিনিট? প্রশ্নটা হচ্ছে কত মিনিট। তাহলে 60 মিনিটের আধা অংশ সমান কত? 60 মিনিটের আধা অংশ মানে 2 দিয়ে 60 কে ভাগ করতে হবে। আমরা কি জানি? 2 দিয়ে 60 কে ভাগ করলে হয় 30 মিনিট। ভাগ করে দেখো, 30 মিনিট পাবে। 60 মিনিটের আধা অংশ সমান 30 মিনিট। 1 ঘন্টার আধা অংশ সমান 30 মিনিট। যেভাবে হোক আমরা পারবো করতে। ও নম্বর কি প্রশ্ন বলেছে? 1 পক্ষ সমান কত দিন? 1 পক্ষ সমান 15 দিন। তার উত্তর কি প্রশ্ন? আবার বলি, 1 পক্ষ সমান কত দিন? 1 পক্ষ সমান 15 দিন। শিক্ষার্থীরা, আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে কি আছে আমাদের? আমাদের পরবর্তী স্লাইডে আছে দশমিকের যোগ, দশমিকের বিয়োগফল। দশমিকের যোগ আর দশমিকের বিয়োগফল। একটু অঙ্কটা আমরা তুলে নিব। 53 যোগ 60, 53.60 যোগ 28.85। আমরা প্রথমে আছে যোগ। দেখো আমরা একটু তুলে ফেলি পরপর, নিচে নিচে খেয়াল করবে। দশমিকের নিচে দশমিক বসাবো। দশমিকের ডানের অংশ যেন নিচে নিচে হয়, আর দশমিকের বামের অংশ যেন নিচে নিচে হয়, না হলে দশমিকের অঙ্ক করাটা খুব টাফ। হ্যাঁ, 53.60 নিচে হবে 28.85। এটা এইভাবে তুলে রাখো, আমরা বোর্ডে যে সেটা সমাধান করব। এবার খ নম্বর আছে দেখো বিয়োগ একটা, 59.83 বিয়োগ 45.57। খেয়াল করে দেখছো, আমরা প্রথম অংশটাকে কিন্তু সম্পূর্ণ সংখ্যাতে পড়ছি, দশমিকের পরের অংশটাকে আমরা একটা একটা করে আলাদা আলাদা করছি। ওখানে কিন্তু আমি বলিনি 69.83 কিন্তু বলিনি। আবার 45.57 বলিনি, দেখেছো? 45.57 বলছি, 69.83 বলছি, তাই না? এইভাবেই পড়তে হয়। দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা, অঙ্কগুলোকে আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করে পড়ব। এবার চলো শিক্ষার্থীরা, আমরা বোর্ড থেকে এই যোগ আর বিয়োগটা করে আসি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা বোর্ডে এটা লিখেছি এইভাবে। দেখো, দশমিকের নিচে দশমিক বসিয়েছি, ডানের সংখ্যাগুলো নিচে নিচে বসিয়েছি, বামের সংখ্যাগুলো কিন্তু নিচে নিচে বসিয়েছি। এবার আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 0 আর 5 যোগ করলে কত হয়? 0 আর 5 যোগ করলে 5 হয়। 5 বসে গেল। এবার খেয়াল করে দেখো, 6 আর 8 যোগ করলে কিন্তু হয় 14। 14 সরাসরি বসাবো না, 14 এখানে বসিয়ে দিব। স্বাভাবিকভাবে যেভাবে আমরা স্বাভাবিক যোগ করি, হাতে রাখা যোগ, ঠিক সেভাবে করবো। 14 4 বসলো, হাতে থাকে 1। এবার এখানে 3 আর 8 যোগ করলে 11, আর হাতে রাখে 12। 12 2 বসে গেল, হাতে 1। এই দশমিকটা বসিয়ে দিলাম। ঠিক আছে, দশমিক যেখানে বসা সেখানে বসবে।
হাতে থাকে 1, 5 আর 2 যোগ করলে হয় 7 আর হাতে রাখি হয় 8। উত্তর হচ্ছে 82.45। আমরা আলাদা করে উত্তর লিখবো 82.45। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, এটা কিন্তু যোগ করলাম, এবার হবে আমাদের বিয়োগ। বিয়োগে কি আছে? 69.83 আর 45.57। ঠিক আছে, 3 দেখো এখানে ছোট, 7 বড়। 3 কে কত ধরবো শিক্ষার্থীরা বলো তো? 13 ধরবো। 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 6। এখানে 6 বসিয়ে দিব। খুব সুন্দর, খুব সহজ বিয়োগগুলো, স্বাভাবিক বিয়োগের মতো দশমিকের বিয়োগ আছে, একটু খেয়াল করে করলেই হবে। এবার এই 13-র এক ধার নিয়েছি, 5-এর কাছে ফেরত দিয়ে দাও। 8 থেকে 5-এর কাছে ফেরত দিলে 5 হয়ে যাবে 6, 8 থেকে 6 বাদ দিলে হয় 2। দশমিকের নিচে দশমিক বসে গেল। 9 থেকে 5 বাদ দিলে হয় 4 আর 6 থেকে 4 বাদ দিলে হয় 2। কত পেলাম? 24.26। 24.26। আশা করছি আমার সাথে সাথে যোগফল এবং বিয়োগফলটা তোমরা বুঝতে পেরেছো। চলো শিক্ষার্থীরা আমরা স্লাইডে ফিরে যাই। এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী নম্বরে দেখছি 18 এর গুণের নামতা। 18 এর গুণের নামতা আমরা এর আগেও পড়েছি, আজকে আবারও পড়ছি। নামতাটা খেয়াল করে দেখি এবং আমার সাথে সাথে অবশ্যই পড়বে। 18 1 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। আবার পড়ে ফেলি। 18 1 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। শিক্ষার্থীরা আমরা শেষবারের মতো আরেকবার একটু পড়ে ফেলি। 18 1 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতায় তুলে নিয়েছো। এবার দেখো 6 নম্বর কি আছে। 6 নম্বরে আছে অঙ্ক কষে দেখান। অঙ্ক কষে দেখানোর অঙ্কটা আমরা করব এবং কি চাইছে সেই হিসেবে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। চলো প্রশ্নটা পড়ে ফেলি। একজন শিক্ষকের 45টি সাদা কাগজ আছে। একজন শিক্ষকের 45টি সাদা কাগজ আছে। যদি তিনি কাগজগুলো সমানভাবে 9 জন শিক্ষার্থীকে দেন, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে? তার কাছে আছে কতগুলো কাগজ? 45টা কাগজ আছে। তিনি কাগজগুলোকে কয়জনকে দিবেন? 9 জনকে দিবেন। তাহলে এক একজন শিক্ষার্থী কয়টা করে কাগজ পাবে আমাদের প্রশ্নে চেয়েছে। এরপরে কি বলেছে শিক্ষার্থীরা? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করব। তার মানে আমরা যে অঙ্কটা করব তার সাথে সাথে অবশ্যই গাণিতিক বাক্য থাকতে হবে। গাণিতিক বাক্য কোনটাকে বলছি আমরা? 45 ভাগ 9 সমান ফাঁকা ঘর। 45 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে সেটা চেয়েছে। তারপর দেখো সমাধানটা করেছে, 9 জন পাবে 45টি, অতএব একজন পাবে 45 ভাগ 9 সমান 5টি। আমরা এই অঙ্কটা বোর্ড থেকে করে আসবো। চলো এবার শিক্ষার্থীরা দেখো আমাদেরকে বলেছে গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করুন। তার মানে আমরা অবশ্যই মানে উত্তর লেখার সময় গাণিতিক বাক্যটা ব্যবহার করতে হবে। গাণিতিক বাক্যের জন্য কিন্তু আমাদের আলাদা নম্বর বরাদ্দ থাকে। আমাদের এখানে কি বলেছিল শিক্ষার্থীরা? শিক্ষকের কাছে ছিল হচ্ছে 45টি কাগজ। 45টি কাগজ আর শিক্ষার্থী ছিল হচ্ছে কতজন? 9 জন। 9 জনকে ভাগ করে দিবে, তার মানে এটা হচ্ছে ভাগের অঙ্ক। 45 ভাগ 9 সমান সমান কত? কত ফাঁকা ঘর হলো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা উত্তর বসাবো না, এই জায়গাটাতে উত্তর বসাবো না, এটা এভাবে ফাঁকাই থাকবে। এবার আমরা সমাধান করব। সমাধানে কি বলেছে শিক্ষার্থীরা? দেখো আমরা কি বলেছি, 9 জন পাবে কয়টি কাগজ? 9 জন পাবে 45টি কাগজ। 45টি। অতএব একজন পাবে 45 ভাগ 9। তাহলে আমরা কি করব? আমরা রাফে
ভাগটা দেখিয়ে দিব, 9 ভাগ 45, 5 9 45, ঠিক আছে। এবার কত পেলাম? 5, 5টি করে কাগজ পাবে। উত্তর 5টি। তার মানে এক একজন শিক্ষার্থী 5টি করে কাগজ পাবে। আমি আশা করছি আমার সাথে সাথে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং তুলতে পেরেছো। চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তী নম্বরে চলে যাই। কি আছে স্লাইডে? শিক্ষার্থীরা আমরা আমাদের আজকে ক্লাসে যে পাঠটা পড়লাম সেই পাঠের উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন আছে হচ্ছে ফিডব্যাক 11। এই আজকের ক্লাসের পড়াটা খুব ভালো মতো করবে এবং ফিডব্যাকটা সম্পূর্ণ করবে। আজকের ক্লাসটা ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।